গুলিটা লেগেছিল মাথায়। টার্গেট মাটিতে পড়ে যাওয়ার আগেই শুটাররা পালিয়েছিল ভারতের মেঘালয় সীমান্ত পেরিয়ে। ঢাকার রাস্তায় সেদিন যা ঘটেছিল সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে 2025 সালের 12 ডিসেম্বর মাথায় গুলি করার পর শুটাররা মেঘালয় হয়ে পশ্চিমবঙ্গে পালিয়ে গিয়ে গ্রেপ্তার হয়। হাদির সমর্থকরা শুরু থেকেই দায়ী করে আসছিলেন ভারতকে। এরপর পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাকি তাকে অনুরোধ করেছিলেন আসামিদের পরিচয় প্রকাশ না করতে। মমতার সেই বিস্ফোরক মন্তব্য প্রশ্ন তুলে দিয়েছে এমন এক সাম্রাজ্যের বিরুদ্ধে যার নাম ভারতীয় গোয়েন্দা সংস্থা র। আদালতের নথি, সরকারি বিবৃতি আর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের অনুসন্ধান এই কিলিং নেটওয়ার্কের চেহারা ক্রমশ স্পষ্ট করে তুলছে। 2023 সালে যুক্তরাষ্ট্রের মাটিতে শিখ নেতা গুরপতবন্ত সিং পানুনকে হত্যার পরিকল্পনা এফবিআই আগেভাগেই নস্যাৎ করে দেয়। মার্কিন বিচার বিভাগের অভিযোগপত্র অনুযায়ী র এর তৎকালীন সিনিয়র ফিল্ড অফিসার বিকাশ যাদব, যার ছদ্মনাম ছিল আমানত, এই পরিকল্পনার মূল হোতা। তিনি নিখিল গুপ্ত নামের এক ব্যবসায়ীকে ব্যবহার করে নিউ ইয়র্কে হিটম্যান ভাড়া করার চেষ্টা করেছিলেন। পরিকল্পনা ফাঁস হওয়ার পর এফবিআই পাগল হয়ে খুঁজেছিল বিকাশকে। কানাডায় রয়ের বিরুদ্ধে অভিযোগ আরও সরাসরি এবং আরও গুরুতর। 2023 সালের 18 জুন ব্রিটিশ কলম্বিয়ায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জারকে গুলি করে হত্যার পর তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরাসরি বললেন এই হত্যার পেছনে ভারত সরকারের হাত আছে। পাকিস্তানের রয়ের অপারেশন পদ্ধতি আরও চতুর ও ঠান্ডা মাথার। ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের অনুসন্ধান বলছে র সরাসরি নিজেদের লোক ব্যবহার না করে দরিদ্র তরুণদের, কট্টরপন্থীদের এবং এমনকি ভুয়া জিহাদি নেটওয়ার্ক তৈরি করে টার্গেট হত্যার কাজ ছাড়ছে। 2023 সালে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত এক পাকিস্তানি যুবককে দুবাইয়ে ব্যবসার লোভ দেখিয়ে লস্কর-ই-তৈয়বার কমান্ডার শাহিদ লতিফ হত্যার জন্য ভাড়া করা হয়। একই বছর 20 বছরের এক তরুণকে টেলিগ্রামে আইএস সেজে মগজ ধোলাই করা হয় আরেক কমান্ডার রিয়াজকে খুন করাতে। খালিস্তান কমান্ডো ফোর্সের প্রধান পরমজিৎ সিং পাঞ্জোয়ারকে হত্যার জন্য পাকিস্তানি কট্টরপন্থীদের ব্যবহার করা হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়। 2022 সালে আইসি 814 বিমান হাইজ্যাকের অভিযুক্ত জহির মিস্ত্রিকে করাচিতে শনাক্ত করতে রয়ের এক নারী হ্যান্ডলার সাংবাদিক সেজে তার পরিচয় নিশ্চিত করেন। তারপর আফগান নাগরিকদের দিয়ে তাকে খুন করানো হয়। তবে ভারত সরকার এখনো এসব অস্বীকার করে আসছে। কিন্তু আদালতের নথি, কূটনৈতিক সংকট আর মাটিতে পড়ে থাকা লাশগুলো কি সত্যি অস্বীকার করা সম্ভব?